প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সিলেটের মেয়ে। সিলেট যাওয়ার পথে আমার বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলা। তো আমার বাড়িতে যাওয়ার সময় আমি বাই রোডে গিয়েছিলাম। রাস্তার দুধারে কিন্তু এরকম চায়ের বাগান, যে চা না হলে আমাদের একদিনও চলে না। সকাল সন্ধ্যা আমাদের সবার চাই। চা একটি অত্যন্ত সুস্বাদু পানীয়। তো এই চায়ের বাগানগুলো রাস্তার দুধারে এইভাবে তৈরি করা হয়েছে। রাস্তার দুধার থেকে আমরা চা দেখছি, তাই আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু বাস্তবে এই বাগানগুলো অনেক দূর পর্যন্ত ভেতরে গিয়েছে। তো এই বাগান থেকে চা শ্রমিকরা, বিশেষ করে মহিলা শ্রমিকরা, চায়ের পাতাগুলো তুলে বাগানে নিয়ে যায় এবং তারা সেগুলো বাগানে নিয়ে ফ্যাক্টরিতে দেয়। তো ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত করে চা তৈরি করা হয়, যেটা আমরা খাই। আমরা কিন্তু এই সবুজ চায়ের পাতা থেকে চা তৈরি হয়, সেটা কিন্তু আর সবুজ থাকে না। সেটা আমরা নর্মাল চা যে খাই, সেটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়, খয়েরি রঙের হয়ে থাকে। আর কিছু চা আছে যেগুলো গ্রিন টি নামে পরিচিত। তো বিভিন্ন রকমের চা আছে। তো এই বাগানগুলো থেকেই চা তৈরি করা হয়। তো আপনারা যারা এই বাগানগুলো দেখতে আগ্রহী, চলে আসুন সিলেটে, কারণ সিলেটে অসংখ্য বাগান আছে এরকম চায়ের। আমি আপনাদেরকে এগুলা ভিডিও করে দেখাচ্ছি, কারণ আমার মনে হলো এগুলো দেখলে আপনারা সবাই আনন্দ পাবেন। আপনারা আসুন, এগুলা দেখতে খুব ভালো লাগবে। এই বাগানগুলো যে কত সুন্দর, কত মনোরম, সবুজা, দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো প্রত্যেকটা বাগানেরই আলাদা আলাদা চায়ের ফ্যাক্টরি আছে চাকে প্রক্রিয়াজাত করার জন্য। তো এই ফ্যাক্টরিগুলো আসলে জনসাধারণের জন্য উন্মুক্ত না, স্পেশাল পারমিশন নিয়ে ফ্যাক্টরিতে যেতে হয়। দেখা যায় ফ্যাক্টরিতে গেলে কীভাবে এই কচি পাতা থেকে চা উৎপাদিত হচ্ছে। তো এগুলো আসলে সব কিছুই কিন্তু দেখতে অসাধারণ লাগে। তো আপনাদের আমি বলবো, আপনারা আসুন, এই বাগানগুলো দেখা যান। এই প্রত্যেকটা বাগানের ভিতরেই বড় বড় লেক আছে, যেগুলো অত্যন্ত আকর্ষণীয়। আছে চিত্তাকর্ষক রাবার বাগান, এবং প্রত্যেকটা বাগানের ভিতরে যে লেকগুলো আছে এগুলো পিকনিক স্পট হিসেবে ইউজ করা হয়। তো চায়ের বাগান, রাবার বাগান, যেগুলো থেকে রাবার উৎপাদিত হয়, সব কিছুই কিন্তু অসাধারণ। তো আপনারা আসুন, আজ আর নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।